জি স্যার। ওকে, ঠিক আছে। এবার বলো, এখানে কোনো প্রবলেম থাকলে বলো। স্যার এই পেজটা স্যার আমি করি নাই স্যার, মানে এটা পরে করে স্যার বলতে হবে। আচ্ছা ঠিক আছে, করে তারপর উত্তরের সাথে মিলাই ফেলবা, ঠিক আছে? জি স্যার। তারপরে মিলাইয়া তারপরে কোনো প্রবলেম থাকলে তারপরে আমরা যখন সলভিং হবে তখন তুমি এটার সাথে মিলাই নিও, ঠিক আছে? আচ্ছা। জি স্যার। ওকে, আর একটু গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবা, কারণ আমাদের রুটিনটা হালকা চেঞ্জ হইতে পারে আগামী সপ্তাহ থেকে। যে আমাদের ওই নরমাল যে শনি সোম বুধে আগে ক্লাস ছিল না, ওইটাতে হয়তো যেতে পারে। হ্যাঁ, দেখা যাক, মানে একটু অ্যাক্টিভ থাকবা সবসময় গ্রুপে তোমরা সবাই। আমাদের যে সোমবারে যে ক্লাসটা ছিল সেটা সম্ভবত রবি মঙ্গল বৃহস্পতিবারে চলে যেতে পারে। তো যদি যায় তাহলে তো এটাই জাস্ট অ্যাক্টিভ থাকবা, আর কিছুই না। চিন্তার কোনো কারণ নাই, আমি সবকিছু গ্রুপে ইনশাল্লাহ জানাবো, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। স্যার রবি মঙ্গল বৃহস্পতিতে ক্লাস ছিল স্যার এই সময়। না, তোমার কথা বুঝে না, আমার যে ক্লাসটা ছিল সোমবারে তোমাদের যে পড়াইতে পারতাম না, মনে নাই? ও আচ্ছা স্যার, জি স্যার। হ্যাঁ, ওই ক্লাসটা, আমার সোমবারের ক্লাসটা রবি মঙ্গল বৃহস্পতিবার চলে যেতে পারে। গেলে তোমাদের ওই সোমবারের জায়গাটা আবার ফ্রি হয়ে যেতে পারে, তখন আমি শুক্রবারটা সোমবারে আবার ইয়া করে দেবো, বুঝতে পারছো? জি স্যার। তারপরে আচ্ছা, তাহলে এটা তো শেষ। তাহলে এখন একটা কাজ করি, আমাদের যেহেতু আর কারো কোনো ঝামেলা আছে এই পেজগুলো যারা সাজিদা যে করছে, সাজিদা কোনো ঝামেলা হইছে? না স্যার, ফার্স্টের দিকে কিছু ঝামেলা ছিল, তারপর ওই যে কোয়েকশনের সময় হয়ে গেছে। মানে উত্তর দেখে পরে বুঝে গেছো নিজের প্রবলেম গুলো, তাই তো না? হুম। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আর যেটা করব সেটা হলো, আমরা তাহলে ওই সামারি যেটা ছিল সেটা আজকে একটু সলভ করে ফেলি, হ্যাঁ? ওটা লিখে ফেলি। জি স্যার। স্যার এর আগে আরেকটা প্রশ্ন ছিল স্যার, এই টপিক বলো। এর বাইরে স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার একটা জায়গায় দেখছিলাম স্যার, একটা গ্রামার পেজে স্যার, যে আই এম টেকিং দ্য এক্সাম এটাকে স্যার কারেক্ট দেওয়া হয় স্যার, আই এম গিভিং দ্য এক্সাম এটাকে স্যার ভুল দেওয়া, মানে ওইটার থেকে ওইটা নাকি ভালো স্যার, এটা বুঝি নাই। এক্সাম তো গিভ কখনোই হয় না, আই এম গিভিং দ্য এক্সাম তো জীবন হয় না। এটা তো স্যার অনেক বইয়ে পাইলাম যে স্যার আই এম আই এম গিভিং গিভিং এক্সাম, দ্য আমি তো এক্সাম। জীবনে শুনি না আই এম গিভিং এক্সাম। পরীক্ষা দেওয়া ইংলিশ হচ্ছে আই এম সিটিং ফর এক্সাম, অথবা আই এম অ্যাপিয়ারিং এট এক্সাম, সিট ফর এক্সাম, অ্যাপিয়ারিং এট এক্সাম, বা টেক এক্সাম। এগুলোই তো গিভ এক্সাম তো আমি জীবনে শুনি নাই। স্যার তাহলে পরীক্ষা দিতেছি, এই সময় যদি কেউ জিজ্ঞেস করে বলি তখন কি হবে? এই তো আই এম সিটিং ফর এক্সাম, বা আই এম কি জানি বলে, অ্যাপিয়ারিং এট দ্য এক্সাম। অ্যাপিয়ার এট অথবা সিট ফর, এই দুইটা হয়, বুঝছো? জি স্যার। এক্সাম কখনোই গিভ হয় না। আর স্যার যদি মানে শিক্ষক ছাত্রদের পরীক্ষা নিচ্ছেন এরকম কিছু বুঝায় তখন? ওইটা তো হয় হি ইজ টেকিং টেস্ট, আই এম টেকিং টেস্ট। স্যার টেকিং টেস্ট বুঝাইলে তো মানে নিজে পরীক্ষা দিচ্ছি এরকম বুঝায়। টেকিং টেস্ট, না আমি তো স্টুডেন্টদের ধরো পরীক্ষা নিচ্ছি, এটা টেকিং টেস্টই বলে। বা ডিরেক্ট এরকম বলে, যেমন ধরো আই এম ধরো পরীক্ষা নিচ্ছি, তাই তো না? ও হ্যাঁ, এটা বলে আই এম কন্ডাক্টিং দ্য এক্সাম, মনে পড়ছে, বুঝছো? জি স্যার বুঝছি। হঠাৎ করে মাথা থেকে ব্ল্যাঙ্ক হয়ে গেছিল শব্দটা, এখন আসছে। স্যার। বলো। স্যার আমাদের সময় কি স্যার এসএসসি তে সিজিপিএ হয়ে যাবে? সিজিপি হলে সমস্যা কি? এটা তো কোনো বিষয় না। তোমাদের মধ্যে মনে হয় হবে না, হইলে তোমাদের হওয়ার কথা না, কারণ এটা সবকিছু এখন একটু স্থবির হয়ে গেছে, বুঝছো? জি স্যার। আমার মনে হয় না আরকি, এখন আল্লাহ জানে। কিন্তু আমার মনে হয় না, এটা একটা সবকিছুর তো একটা সময় লাগে সব নতুন সিস্টেম অ্যাডপ্ট করতে। তোমাদের তো আর বেশি দিন নাই। আগামী বছর ইনশাআল্লাহ যখন পরীক্ষা দেবে, সুতরাং সিজিপিএ হওয়ার কথা না। কারণ তোমাদের সিজিপিএ কখন হবে? যখন তোমাদের স্কুলের কার্যক্রমগুলো আ ঠিকঠাক ভাবে চলে, তাই না? জি স্যার। হুম। স্যার একটা কোয়েশ্চেন ছিল।
হ্যাঁ বলো। স্যার আমাদের স্কুলের বানানে GIRLS পরে উপরে একটা অ্যাপোস্ট্রফি এস এরকম কেন থাকে স্যার? ও এটা তুমি জানো না, আমাদের পজিটিভের উপরে কোনো ক্লাস নেই আমি তোমাদের। স্যার ওইটা একবার বলেন। আচ্ছা এটা হচ্ছে আচ্ছা সমস্যা নেই, এটার বিস্তারিত একটা ভিডিও আমি এমনি বানানোর কথা। আচ্ছা আমি ইনশাল্লাহ বানায় ফেলবো, ঠিক আছে? শুধু এতটুকু বুঝাইলে হবে না, বুঝবা না, এটার সাথে আরো রিলেটেড অনেক কিছু আছে। বুঝবে, এটা হয়তো বুঝবা, কিন্তু এটার আরো প্যাচ আছে পজিটিভের, বুঝছো? আমি একটা কম্প্রিহেন্সিভ একটা জিনিস তোমাদের বলতে চাইতেছি, বুঝাবো পজিটিভ নিয়ে। কারণ তোমাদের যে ম্যাক্সিমাম বইগুলোতেই পজিটিভের পূর্ণ ধারণা দেয়া থাকে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। ইভেন আমাদের একটা, তোমরা যখন ক্লাস 7, তোমাদের কারো ছোট ভাই বোন কি ক্লাস 7 এ পড়ে? ইয়া তো পড়তো না, ইয়ার বোন তো পড়তো, মেয়েটার নাম জানি কি, সাজিদার বোন। ছিল 7-এ। হ্যাঁ তো ওর সেকেন্ডে 7 এর যে ইয়াটা আছে, ইংলিশ সেকেন্ড পেপার যে বোর্ড বই আছে, ওখানে পজিটিভ নিয়ে একটা চ্যাপ্টারই আছে। ওইখানেও তোমার স্বয়ংসম্পূর্ণ না, একটা বিষয় ছাড়া, একটা বিষয় দেয় নাই, একটা ছাড়া বাকি সবগুলো দিছে, তো ওইটাও দেয় নাই। তাই আমি ইনশাল্লাহ একটা কম্প্রিহেন্সিভ একটা ভিডিও করবো তোমার এটার উপরে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমাকে একটু মনে করে দিও, কারণ তোমাদের ক্লাস শেষে আমার আরেকটা ক্লাস আছে আজকে, নাহলে আমি আজকে রাত্রে ইনশাল্লাহ করে ফেলতাম। ওকে, তো ঠিক আছে ফাহমিদা, তুমি সুন্দর প্রশ্ন করছো, কিন্তু এই প্রশ্নটা অনেক দেরিতে করছো। কেন বলো তো দেরিতে করছো? স্যার আপনি কি এটা এর আগে একবার বলছিলেন? না না এটা না, দেরিতে আমি বলছি হয়তো, আমি জানি না, অনেক সময় তো অনেককে বলি, তো এটা হয়তো বলছি, কিন্তু তোমার জন্য দেরি হয়েছে এই কারণে বলতেছি, কারণ তোমার স্কুলের নাম কেন এরকম এটা আরো আগে জানা তোমার উচিত, তাই না? হ্যাঁ স্যার এটা উচিত ছিল আমার। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন আমরা ইয়াতে যাই। তো প্রশ্ন করে যাই হোক, একটা কথা আছে, বেটার লেট দেন নেভার, এই শব্দটা শুনছো প্রেসটা? হ্যাঁ স্যার শুনছি। হ্যাঁ তো মানে মানে কখনো না হওয়ার চেয়ে লেটে হওয়াটাও ভালো। আমরা ইয়াতে চলে যাই, আমাদের যে সামারিটা। কোথায় গেল এটা? হুম এটা ছিল না, নীল আর্মস্ট্রং এর টানা ছিল বাকি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ইয়া নিয়ে আসি, কি জানে বলে, টেক্সট নিয়ে আসি। এই তো কালকে এই জিনিসটাই আসতেছিল না, এই টেক্সট বক্সটা আসতেছিল না, দিলে ব্যাকে চলে যাচ্ছিল। ওকে, আমি একটু একবার পড়ে ফেলি দ্রুত। নীল আর্মস্ট্রং was the first man to walk on the moon. He was an American astronaut. He was also an aerospace engineer. Armstrong was born on 5th August 1930 in Wapakoneta, Ohio, the USA. In 1947, at the age of 17, he began to study aeronautical engineering in Purdue University, the USA. He received BSc degree in aeronautical engineering in 1955, and he did MSc in aerospace engineering from the University of Southern California in 1970. আচ্ছা এটার উচ্চারণটা বলি, আমরা নরমাল সাউদার্ন উচ্চারণ করি, এটা উচ্চারণ হচ্ছে সাদার্ন, ঠিক না সাজিদা? সাজিদা জানো? জি স্যার। হ্যাঁ ওর বোনকে আমি এটা শিখাইছি। Southern California in 1970. In 1958, he was selected for the US Armed Forces Man in Space program. Neil Armstrong, along with his group, launched the mission to the moon with Apollo 11. On July 16, 1969, he was the commander of Apollo 11, and 4 days later, they landed on the moon. They explored the surface and gathered moon rocks for over 2 hours.
The next day they fired off the surface of the moon. Okay, চলো শুরু করে দেই। যেটা হচ্ছে প্রথমে আমরা বলছিলাম নীল আর্মস্ট্রং, সংক্ষেপে এভাবে লিখবো, নীল আর্মস্ট্রং um, an American he was an astronaut and aerospace engineer সংক্ষেপে লিখলাম engineer first stepped on the moon আমি সংক্ষেপে লিখে ফেললাম স্যার, ফার্স্ট স্টেপড অন দ্য মুন। আমি কিন্তু বলি নাই হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক অন দ্য মুন, এভাবে দিই না, আমি বললাম স্টেপড অন দ্য মুন দিয়ে দিলাম, অন দ্য মুন। ঠিক আছে, আচ্ছা, স্টেপড অন দ্য মুন। আর অ্যান আমেরিকান যেহেতু বলে ফেলছি, তাই ওনার জন্ম আমেরিকার ওয়াহিত জন্ম, এগুলোর কিছু বলার দরকার নাই, এই পর্যন্ত আমাদের শেষ। আচ্ছা স্যার একটা অর্থ এখানে জানার ছিল স্যার, বলো। ফায়ার্ড অফ, এটাই মানে কি স্যার ফায়ার অফ ত্যাগ হচ্ছে, করা? হ্যাঁ ফায়ার অফ হচ্ছে যেগুলো আমি তো গতকাল ওইদিন বলছিলাম, তুমি মনে ছিল না? জি স্যার, নেটের কারণে ছিলাম না ও স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যেগুলো হচ্ছে ধরো, যেগুলা ওই রকেট বা রকেট লঞ্চার বা মিসাইল, যেগুলো হচ্ছে তোমার আগুন দিয়ে চলে, মানে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে চলে, তো ওগুলো যদি রওনা দেয় কোথাও, তাহলে ফায়ার অফ বলে আর কি। আর যদি ধরো নদী পথে কিছু হয়, তখন থেকে কি বলা হয়? সেল অফ, SAIL, ওটা বলা, বুঝছো? জি স্যার, ক্লিয়ার। ওকে, তারপরে ফার্স্ট স্টেপ অন দ্য মুন, তারপরে আমরা কি দিতে পারি? began to study Pratt University and received BSc degree in aeronautical engineering and MSc degree aerospace engineering from University of Southern California in, আচ্ছা তাহলে আমরা কি করব? he did graduation and post graduation and post graduation। যে BSc টা হচ্ছে গ্রাজুয়েশন, আর এই MSc টা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন। হ্যাঁ, আমরা এভাবে বলতে পারি পোস্ট গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, আর প্রথমটা করতেছে কিসের উপরে? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, না? আমরা বলতে পারি সাকসেসিভলি মানে হচ্ছে তোমার যথাক্রমে, সাকসেসিভলি ইন কিসের উপরে? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড MSc কিসের উপর করছে? aerospace engineering and aerospace engineering। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ সাকসেসিভলি কি স্যার সিনোনিম রেসপেক্টিভলি হয়? হ্যাঁ, রেসপেক্টিভলি মানে যথাক্রমে, ঠিক আছে। ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, আচ্ছা দিয়ে দিলাম। এই দুইটার উপরে তিনি গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করতেন। তখন এটা দুইটাতে AE লিখছি, কিন্তু ইয়াতে কি জানি বলে আলাদা করে লিখতে হবে আর কি, কি জানি বলে এখনই সংক্ষেপে লিখলাম আর কি, এটা চিন্তা করার দরকার নাই। বলো স্যার এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আর এরোস্পেস ইঞ্জিনিয়ারিং কি স্যার সেম না? না, ওই ব্যাপারটা হচ্ছে, এটা আমার কই লাভ নাই, আমি এগুলো সম্পর্কে জানি না খুব একটা। তুমি জাস্ট নেটে সার্চ দিতে পারো ডিফারেন্স বিটুইন অ্যারোনটিক্যাল এন্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, একটু সার্চ দিও, তাহলে হয়তো কিছু পাবা আর কি। হ্যাঁ, আমি মানে আমার কাছে তো দুইটা একই জিনিস, মানে আমরা তো আর বুঝবো না তো, ঠিক না? যেমন একই রকমই লাগবে আমাদের জন্য, কিন্তু যে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। এখানে আরেকটা সমস্যা ছিল স্যার। হ্যাঁ বলো। জি স্যার, এখানে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন আরেকটা আছে না স্যার, আন্ডার গ্রাজুয়েশন? হ্যাঁ, ওটা কি স্যার? আন্ডারগ্রেড হচ্ছে তোমার ওই ইয়া বলে কি জানি, মানে আমাদের একটা বিষয় আছে, ওই যে হাইয়েস্ট মানে কি বলে, আমেরিকা বা ইউরোপে ওরা যেটা বলা হয় তোমার আন্ডারগ্রেড বলতে, ওদের ইয়াকে আন্ডারগ্রেড বলে, কি জানি বলে, অনার্সকে আন্ডারগ্রেড বলে, ঠিক আছে। আবার ওদের কলেজকে আমরা যেটা HSC বলি, ওইটাকে তারা অনেক সময় গ্রাজুয়েশন বলে, কলেজ গ্রাজুয়েশন, বুঝছো?
কলেজ পাস করলেই বলে গ্রাজুয়েট হয়ে গেছে, এই একটা অবস্থা। তো ওদের সাথে আসলে মিলাইলে হবে না আরকি, আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে লিখছি, বুঝছো? ও আচ্ছা, জি স্যার। আমাদের টিচাররা বুঝবে তো, এই জন্য। আর তুমি যদি মানে কোনো কনফিউশন থাকে এই জায়গায়, তুমি তাহলে গ্রাজুয়েশনের জায়গায় বিএসসি এন্ড পোস্ট গ্রাজুয়েশনের জায়গায় এমএসসি দিয়ে দিবা, হ্যাঁ? বিএসসি এমএসসি সাকসেসিভলি। আমি জাস্ট যে কাজটা করছি, দুইটা লাইনকে ছোট্ট একটা লাইনে পরিণত করছি। আচ্ছা, তারপরে উনি কি করছেন? এত সালে তিনি ওয়াজ সিলেক্টেড ফর দ্য ইউএস এয়ার ফোর্সেস ম্যান ইন স্পেস প্রোগ্রাম, নীল আর্মস্ট্রং অ্যালং উইথ গ্রুপ লঞ্চিং দ্য মিশন টু দ্য মুন। আচ্ছা, এখানে আমরা বলতে পারি বিইং সিলেক্টেড, একটা সিম্পল সেন্টেন্স করে ফেলতেছি। being selected, এগুলো লেখা যাচ্ছে না কেন বুঝলাম না। being selected by NASA, তারপরে being selected by NASA, he and his group, and his, এখানে দিচ্ছে along with his group, আমি জাস্ট কি বলে ফেলছি, and his group, এটা চেঞ্জ করলাম, and his group were sent to, এখানে কিন্তু were দিতে হবে, along with দিলে was, কিন্তু আমরা যদি and দিয়ে দিই তখন প্লুরাল হয়ে যাবে, were sent to the moon, under অ্যাপোলোটা আমরা দিব, হ্যাঁ? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, মানে অ্যাপোলো 11টা হচ্ছে বিখ্যাত একটা জিনিস। অ্যাপোলো 11 on July 16, 1969। আচ্ছা, তারপরে আমরা বলবো which was a, আচ্ছা তাহলে আমরা বলবো it was a successful mission। সাকসেসফুল মিশন বলতে কি বোঝায়? যে তারা ঠিক মতন পৌঁছতে পারছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এবং আমরা কিন্তু প্রথম লাইনে বলে দিছি সে চাঁদে পা রাখছে, সুতরাং এটা তো আর বলার দরকার নাই যে কি হয়েছে। তো ইট ওয়াজ আ সাকসেসফুল মিশন, তারপরে সাকসেসফুল মিশন and the mission ended, মানে শেষ হইলো, the mission ended the next day, বুঝতে পারছো? তাহলে ওখানে বললো না the next day they fired off the surface of the moon, আমরা এটা বললাম যে মিশনটা পরদিনই শেষ হয়েছিল, বুঝছো? সেখানে নাসা গেছিল, বুঝি নাই। ওই যে রিসেন্ট বিং সিলেক্টেড বাই নাসা। হইলো না, এই যে in 1958 he was selected for the US Air Force's Man in Space program। ও সরি, এটা তো সে নাসা দ্বারা হয়েছে না, নাসা না, সরি, এটা তো কে বলছে? ইউএস এয়ার ফোর্স প্রোগ্রাম না? জি স্যার। সরি আমি এটা স্যার ইউএস এয়ার ফোর্সেস ম্যান ইন স্পেস প্রোগ্রাম। তাহলে আমি বলবো, হ্যাঁ থ্যাংক ইউ মনে করার জন্য, আমি এটা একটা খেয়াল করি। বিইং সিলেক্টেড ফর, আমরা বাই নাসা না দিয়ে আমরা বলবো সিলেক্টেড ফর দা, ওই যে যা আছে আর কি, ফর দা ইউএস এয়ার ফোর্স, এই যে ম্যান ইন, যা আছে ম্যান ইন স্পেস প্রোগ্রাম, এটা যেভাবে আছে এভাবেই দিয়ে দেবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কই গেল? আমি যে এতক্ষণ লিখলাম এগুলো উঠে নাই না? ফর দা ইউএস এয়ার ফোর্স ম্যান ইন স্পেস প্রোগ্রাম, এগুলো লেখা যাচ্ছে না কেন বুঝলাম না। ম্যান ইন স্পেস প্রোগ্রাম, বুঝতে পারছো সবাই? জাস্ট এতটুকু লিখে ফেললেই হবে। ক্লিয়ার? জি স্যার।
ওকে, এবং তোমরা চাইলে এখানে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, ঠিক আছে। আমার এখন একটা ক্লাস আছে, তো আমি আর সময় দিতে পারছি না। তোমরা পরে আমরা বাকি অংশটা প্রশ্নের দিয়ে দেবো, ওইটা পরীক্ষা দিয়ে রাখবে সবাই, ঠিক আছে? আর কোনো প্রবলেম থাকলে আবার জানাবা। ওকে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম।